শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সেক্টর কমান্ডার এবং যুদ্ধে নিজে অংশগ্রহণ করে নিজে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করার জন্য অগ্রণ্য ভূমিকা পালন করেছে। প্রিয় বন্ধুরা আমার, 16 তারিখে কাজীপুর ইউনিয়নের এক বিশাল সমাবেশ, এই সমাবেশের প্রস্তুতি সভামূলক আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ। এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মতিউর রহমান মোল্লা এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান। এবং প্রিয় বন্ধুরা আমার, ছাত্র জনতার এক মহা বিপ্লবের মধ্য দিয়ে 5 আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, প্রিয় বন্ধুরা আমার, এই স্বাধীনতাকে অনেকে 1 মাস বা 10 দিনের বিপ্লব বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। কিন্তু এই বিপ্লব দীর্ঘ 17 বছরের বিএনপির নেতাকর্মীদের নির্যাতন সংগ্রাম এবং জুলুমের প্রতিবাদ স্বরূপ 5 তারিখে এই বিপ্লব সংগঠিত হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, জেলের ভেতরে ঢোকানো হয়েছে, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। যে মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, এখনো জেলে অন্তরীণ আছে অনেক নেতাকর্মী। প্রিয় বন্ধুরা আমার, আমরা 5 তারিখে স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় বন্ধুরা আমার, এই বিপ্লব কি আমাদের শেষ বিপ্লব? শেষ বিপ্লব না বন্ধুরা আমার, আমাদের মাত্র শুরু হয়েছে। আমরা এখনো বাংলাদেশে গণতান্ত্রিক কোন সরকার প্রতিষ্ঠিত করতে পারি নাই। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটা নির্বাচন দরকার এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো। বন্ধুরা আমার, এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে বাংলা রাজনীতি সমৃদ্ধির রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেই রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজীপুর ইউনিয়ন বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করবে। বন্ধুরা আমার, কাজীপুর ইউনিয়ন বিএনপি সারা বাংলাদেশের ভেতরে আমি বলতে পারি এটা একটা ইউনিয়ন, যে ইউনিয়নে সারা বাংলাদেশে এরকম কোন ইউনিয়ন আছে কিনা জানে। সেই ইউনিয়নের দিকে তাকিয়ে থাকে সারা গাংনী থানা গাংনী উপজেলার মানুষ, যে এই ইউনিয়ন থেকে যদি সে হবে ইনশাল্লাহ। তাই প্রিয় বন্ধুরা আমার, আপনাদের গুরুত্ব সম্পর্কে গাংনীবাসী অবগত। আপনাদের 16 তারিখে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামকে সফল নিয়ে করবেন। তারেক রহমানের নির্দেশ মতো ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়বেন। যেভাবে মানুষকে কনভিন্স করা যায়, যেভাবে মানুষকে দলের পক্ষে নিয়ে আসা যায়, ধানের শীষের পক্ষে নেওয়া যায়, আপনারাও সবাই এখানে সবাই আপনারা নেতাকর্মী, আপনারা কাজ করবেন 16 তারিখের প্রোগ্রামকে সফল করার জন্য। প্রিয় বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, সময় সংক্ষেপ, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।